ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি সুপ্রিম কোর্টের কাছে 14টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন উপস্থাপন করেছেন। এই প্রশ্নগুলি সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে, যেখানে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির জন্য বিল অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রধান প্রশ্নগুলি হল: রাজ্যপালের কাছে বিল পেশ হলে কি কি বিকল্প রয়েছে? রাজ্যপাল কি মন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য? রাজ্যপালের সিদ্ধান্ত কি বিচারযোগ্য? সংবিধানে নির্দিষ্ট সময়সীমা না থাকলে আদালত কি সময়সীমা নির্ধারণ করতে পারে? ডিমেট অ্যাসেন্টের ধারণা কি সাংবিধানিক সম্মত? রাষ্ট্রপতির সিদ্ধান্ত কি বিচারযোগ্য? রাষ্ট্রপতির জন্য আদালত কি সময়সীমা নির্ধারণ করতে পারে? রাষ্ট্রপতি কি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে বাধ্য? বিল আইন হওয়ার আগে আদালত কি তার বিষয়বস্তু বিচার করতে পারে? রাষ্ট্রপতি বা রাজ্যপালের সিদ্ধান্ত কি আর্টিকেল 142 এর মাধ্যমে পরিবর্তন করা যায়? সংবিধানের আর্টিকেল 145 অনুযায়ী কি 5 বিচারপতি বেঞ্চ প্রয়োজন নয়? আর্টিকেল 142 এর ক্ষমতা কি বিদ্যমান আইন অতিক্রম করতে পারে? আর্টিকেল 131 ছাড়া কি সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্যের বিরোধ নিষ্পত্তি করতে পারে? এই প্রশ্নগুলির মাধ্যমে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রায়ের সাংবিধানিক বৈধতা এবং রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ভূমিকার সীমা সম্পর্কে স্পষ্টতা চান। রাষ্ট্রপতির এই পদক্ষেপ কি সঠিক? এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন।